বঙ্গোপসাগরের তীরে ইতিহাস আর আধুনিকতার মেলবন্ধনে দাঁড়িয়ে আছে দক্ষিণ ভারতের হৃদয় চেন্নাই, একসময় যার নাম ছিল মাদ্রাজ। ইংরেজদের হাত ধরে 1644 সালে ফোর্ট সেন্ট জর্জ গড়ে উঠতেই এই শহরের জন্ম হয়। সাগরের ঢেউ, প্রাচীন মন্দির আর ঔপনিবেশিক স্থাপত্য সব মিলে চেন্নাই যেন এক জীবন্ত ইতিহাস। চেন্নাই শুধু দেখার জায়গা নয়, অনুভব করার জায়গা। আর আমরা যখন দক্ষিণ ভারতের ভ্রমণে বেরোই, তখন চেন্নাই আমাদের মাঝখানের একটি হল্ট বা একটু জিরোনোর জায়গাও বটে। অনেক সময় ট্রেন পরিবর্তন করতে হয় চেন্নাই থেকে। আর চেন্নাই যদি সকালে পৌঁছে রাত্রে পরের ট্রেন বুক করা যায়, তাহলে হোটেলে না থেকেই আমরা গোটা দিনে চেন্নাইটি ভালো করে ঘুরে এক্সপ্লোর করতে পারি। আমরা দেখে নিলাম গোটা দিন চেন্নাই ঘুরে এই পয়েন্টগুলি। আমরা এসে পৌঁছলাম চেন্নাই স্টেশনে। এখন বর্তমানে আমরা এই স্মার্ট লকার রুমে আমাদের লাগেজ রেখে আমরা চেন্নাইটা ঘুরে নেব গোটা দিন। এখানে রয়েছে মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ 3 ক্যাটেগরির লকার। 40 টাকা থেকে শুরু এবং 200 টাকা পর্যন্ত। আপনি ইচ্ছে করলে একাধিক লকারও নিতে পারেন। মোবাইল নাম্বার কালো। আমার সাথে ট্রলি ও একটি ব্যাগ ছিল, তাই এক্সট্রা লার্জ লকার 6 ঘন্টা থেকে 9 ঘন্টার জন্য নিলাম, যার জন্য খরচ পড়ল 150 টাকা। লকারের ক্যাটেগরি এবং টাইম দুটো সিলেক্ট করলেই আপনার জন্য একটি লকার সিলেক্ট হয়ে যাবে। ফোনপেতে পেমেন্ট হয়ে গেলেই আমার জন্য একটি অ্যাভেলেবেল লকার, যেগুলি সবুজ রঙের আছে, তার মধ্যে যে কোনো একটি খুলে যাবে। লকার 114 ইজ ওপেনিং। লকার 114 নম্বর খুলে গেছে। অবশ্যই মনে রাখবেন যে আপনারা ইচ্ছে করলে লকারকে মাঝেও অ্যাক্সেস করতে পারেন। এই হলো আমাদের লাগেজ রাখা। এভাবে ডিজিটাল লকারে আমার লাগেজ রেখে দিলাম। আমরা এবার যাবো এসি ওয়েটিং রুমে। একটু এসি ওয়েটিং রুমে ফ্রেশ হয়ে নেব। এসি ওয়েটিং রুম 35 পার আওয়ার্স। এসি ওয়েটিং রুম ঠিক উপরেই ডিজিটাল লকার রুমের। আর এই অনলাইনে পেমেন্ট করলাম 1 ঘন্টার জন্য। এবং একটা কার্ড দিল, এটা হয়তো এসকেপের সময় লাগবে। এসি ওয়েটিং রুমে থাকতে হবে এর কোনো মানে নেই। এসি ওয়েটিং রুমের পাশেই কিন্তু রয়েছে মহিলাদের জন্য বিশ্রাম কক্ষ, যা সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়া তারও আরেকটু পাশেই যদি আপনারা হেঁটে চলে যান, তাহলে কিন্তু রয়েছে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম, এবং এটিও বিনামূল্যে। ভিতর কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রচুর চেয়ার রয়েছে বসার জন্য। আমরা চেন্নাই স্টেশনের বাইরে থেকে উবেরের মাধ্যমে একটা অটো ধরে নিলাম, বুক করে নিলাম। চলে যাব ফোর্ট সেন্ট জর্জে। আর তার জন্য উবেরে ভাড়া নিল 93 টাকা। ওখানে দেখে আমরা তারপর চলে যাব কাপালেশ্বর মন্দির। দেখি ওখানে কত ভাড়া নেয়। প্রথমে আমরা অটো ধরে চলে গিয়েছিলাম সেন্ট ফোর্ট জর্জে। চেন্নাইয়ের বুকে দাঁড়িয়ে আছে ভারতের প্রথম ব্রিটিশ দুর্গ ফোর্ট সেন্ট জর্জ। 1644 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটি নির্মাণ করে। এটি শুধু একটি দুর্গ নয়, ইতিহাসের এক জীবন্ত দলিল। এর ভেতরেই আছে পুরনো অস্ত্র, চিত্রকলা, ইংরেজ আমলের নানা নিদর্শন। এটি একসময় ইংরেজদের গর্বের প্রতীক ছিল। সাদা রঙের কলোনিয়াল ভবনগুলো যেন অতীতের গল্প বলে। ভিতরে প্রবেশ করলে একরাশ নীরব ইতিহাস আপনাকে ঘিরে ধরবে। এখানেই ছিল মাদ্রাজ প্রেসিডেন্সির প্রশাসনিক কেন্দ্র। ছোট ছোট কামান, দোতলা ভবন, পুরনো পতাকা এখনও চোখে পড়ে। ফোর্টের মিউজিয়ামে ইংরেজ আমলের আসল আসবাব নথি দেখা যায়। এখানে আছে ভারতের সবচেয়ে পুরনো অ্যাংলিকান গির্জা সেন্ট মেরিস চার্চ। এই দুর্গ থেকেই চেন্নাই শহরের উত্থানের গল্প শুরু। ইতিহাস প্রেমীদের জন্য এটি এক অনন্য গন্তব্য। প্রতি কোণে লুকিয়ে আছে 300 বছরেরও বেশি পুরনো রহস্য। ফোর্টের চারপাশে সৈনিকদের কুঁড়ে ঘর এখনও স্মৃতি হয়ে আছে। ব্রিটিশ আর্কিটেকচারের ছোঁয়া এখনও ভাসে প্রতিটি দেয়ালে। ইতিহাস যদি ভালোবাসেন, তবে ফোর্ট সেন্ট জর্জে পা রাখতেই হবে আপনাকে। এই জায়গা ভ্রমণ ছাড়া চেন্নাই ভ্রমণই বৃথা। আর এখানে ভ্রমণে এসেই ভিতরে দেখতে পাবেন নানা ধরনের স্ট্যাচু, প্রত্যেকের ছবি এবং তাদের
নানান ইতিহাস লিপিবদ্ধ রয়েছে। আর বাইরে গেটের সামনেই করে নিতে হয় টিকিট। সেই টিকিট অনলাইনে কেটে নিয়ে আপনাকে প্রবেশ করতে হবে এখানে। ভিতরে একদম উপরে রয়েছে টেল অফ ফ্ল্যাগ, অর্থাৎ ভারতের পতাকার গল্প। সেন্ট ফোর্ট জর্জ দেখে নেওয়ার পর আমরা অটো ধরে আবার এগিয়ে চললাম কপালেশ্বরা টেম্পল থেকে। ফোর্ট সেন্ট জর্জ আমাদের দেখা হয়ে গেল। এবার এখান থেকে আমরা চলে যাচ্ছি কপালেশ্বর টেম্পল দেখতে। কপালেশ্বর টেম্পল এখান থেকে অনেকটা দূরে আছে। উবেরে ভাড়া ঠিক করলাম, ভাড়া দেখালো 104 টাকা, 103 টাকা 54 পয়সা এরকম। কিন্তু ড্রাইভার আমাকে ফোনে বললো যে আরও 60-70 টাকা বেশি দিতে হবে, 180 টাকা লাগবে। তা যাই হোক, আমি বাইরে এসেছি, আমি তাড়াতাড়ি দেখতে চাই, তাই বললাম 150 টাকায় চলুন। রাজি হয়ে গেল। মানে উবেরের পরেও আবার বাইরে থেকে এরা ভাড়া নেবে, এই হচ্ছে ব্যাপার। অটোতে বসেই শেয়ার করে দিলাম, কারণ ওরা আমার ভাষা বোঝে না। চেন্নাইয়ের মেরিনা বিচ দেখা যাচ্ছে, আর আন্না মেমোরিয়াল, আরও কয়েকটি মেমোরিয়াল এখানে পাশাপাশি রয়েছে। এগুলো সবই আমরা বিকেলে আসবো, এগুলো সব পাশাপাশি। আর কপালেশ্বর মন্দিরটা একটু দূরে আছে এখান থেকে। আমরা অটো থেকে নেমে গেলাম, চলে এলাম কপালেশ্বরের টেম্পল। এই পিছনেই দেখা যাচ্ছে কপালেশ্বরের টেম্পল। আর এই হচ্ছে অটো, অটো স্ট্যান্ড, এখানেই অটো পাওয়া যায়। এখান থেকে আবার আমরা মেরিনা বিচের দিকে চলে যাব এটা দেখে। शंकरा शिव शंकरा हे आदिदेव शंकरा शंकरा शिव शंकरा हे आदिदेव शंकरा। চেন্নাই কপালেশ্বরের মন্দির চেন্নাই শহরের মাইলাপুর এলাকায় অবস্থিত। এটি দক্ষিণ ভারতের অন্যতম প্রাচীন এবং বিখ্যাত শিব মন্দির। এখানের প্রধান দেবতা কিন্তু শিব। চেন্নাইয়ের মাইলোপোরে অবস্থিত এই প্রাচীন শিব মন্দির, এখানে শিব পূজিত হন কপালেশ্বর নামে। মন্দিরের গোপুরমে রঙিন ভাস্কর্য যেন চোখ ধাঁধিয়ে দেয়। আমাদের আর কিছু করার নেই, এটি 12টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু আমরা 1টার সময় এসে পৌঁছেছি, ফলে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবো না। আমরা এই বাইরে থেকেই দর্শন করে তারপরের গন্তব্যে আমরা চলে যাব। তাহলে আপনারা যদি দর্শন করতে হয় বা পুজো দিতে হয় তাহলে অবশ্যই 12টার মধ্যে আসবেন এখানে। কপালেশ্বরের টেম্পল থেকে স্যান্থম ব্যাসিলিকা চার্চ মোটামুটি পায়ে হাঁটা 1.5 কিলোমিটার দূরত্ব অবস্থিত। আমরা পায়ে হেঁটেই চলতে লাগলাম স্যান্থম ব্যাসিলিকা চার্চের দিকে। আর যাওয়ার পথে পড়ল একটি সুন্দর রেস্টুরেন্ট। আমরা আবার এখানেই খাওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ দুপুর হয়ে গিয়েছিল, খিদেও পেয়েছিল। আমাদের খাওয়া এখন মাঝ পথে, প্রায় শেষের দিকে। প্রায় 8-10 রকমের আইটেম, তা দিয়ে এই খাবার। আর প্রতিটা খাবারই কিন্তু অসাধারণ। একটা বিটের তরকারি, একটা নারকেলের, আর এটা কি আছে একটা সুজি, মিষ্টি সুজি টাইপের, একটা পাঁপড়, সাম্বার 2-3 রকমের। একটা নতুনত্ব, অভিনবত্বের ছায়া কিন্তু পেয়ে গেলাম আজকের এই ভ্রমণে। আমি এখন দাঁড়িয়ে কুচেরি রোড মাইলাপুরের ঠিক মোড়ের মাথায়। আমাদের খাওয়া হয়ে গেল, এখনই খেলাম হোটেল রুচি থেকে। আমাদের পিছনে হোটেল রুচি। আর এখানের খাবার কিন্তু অসাধারণ লাগলো। এত ভালো একটা হোটেল রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে পেয়ে গেলাম। আর প্রচণ্ড খিদের মধ্যে খেতেও বসলাম। আর এত ধরনের আইটেম, মাত্র 120 টাকা থালি। ভাত, 3 রকমের প্রায় সাম্বার, পরোটা, সুজি, দই, পাঁপড়, আরও নারকেলের একটা কি আইটেম, আর একটা যেন কি একটা করেছে, বুঝতে পারলাম না, কিন্তু খেতে খুব ভালো লাগলো। ডাল। এখন আমরা ঠিক রাস্তার এদিক দিয়ে এগিয়ে যাব। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম স্যান্থম ক্যাথিড্রাল ব্যাসিলিকার সামনে। এক অপূর্ব সুন্দর চার্চ, বিশাল, আর পুরোটাই সাদা আর্কিটেকচারে তৈরি। সমুদ্রের ধারে সাদা স্বপ্নের মতো দাঁড়িয়ে আছে গির্জা। এটি তৈরি হয় সেই স্থানে যেখানে সেন্ট থমাসের সমাধি রয়েছে। সেন্ট থমাস গথিক স্টাইলে স্থাপত্য যেন ইউরোপের এক টুকরো চেন্নাই এনে দিয়েছে। সাদা চূড়া আকাশ ছুঁয়ে গেছে যেন প্রার্থনার হাতে। ভিতরে নীরবতা মনকে ছুঁয়ে যায়। রঙিন গ্লাসে আলো পড়লে তৈরি হয় জাদুকরী দৃশ্য।
ক্যাথিড্রাল ব্যাসিলিকা চার্চ ভ্রমণ করা হয়ে গেল। আজকের মতন ভ্রমণ শেষের পর আমরা এখন যাব মেরিনা বিচ। মেরিনা বিচে কিছু মেমোরিয়াল আছে, সেগুলো ভিজিট করব। আর মেরিনা বিচে সময় কাটিয়ে রাত 7টার সময় হাওড়া যাওয়ার ট্রেন। এইভাবে আমরা মোটামুটি একদিনের চেন্নাই সফর শেষ করব। এই চার্চের রাস্তা দিয়ে সোজা চলে গেলেই মেরিনা বিচ। মেরিনা বিচের ঠিক উল্টো দিকে রয়েছে বিবেকানন্দ হাউস। মেরিনা বিচে এসে নেমে আমরা বিবেকানন্দ হাউসের মধ্যে ছিলাম এতক্ষণ, 50 টাকা করে টিকিট। আর মেরিনা বিচে আসলে অবশ্যই এই বিবেকানন্দ হাউসে কিন্তু আসতে ভুলবেন না। অসাধারণ লাগবে, অসাধারণ এক কথায়। কিন্তু ভিতরে ভিডিও ফটোগ্রাফি কিছু অ্যালাউ নেই, তাই ভিতরে কিছু দেখাতে পারলাম না। ভিতরে বিবেকানন্দের সারা জীবনের বিভিন্ন ধরনের কাজকর্ম সকল কিছুই দেওয়া আছে। এছাড়া তিনটে শো আছে, একটা ভার্চুয়াল রিয়ালিটি, একটা 3D শো, একটা এমনি নর্মাল শো। তা দেখতে কিন্তু আপনাদের অসাধারণ লাগবে। তাই মেরিনা বিচের এখানে ঘুরতে এসে উল্টো দিকে বিবেকানন্দ হাউসে এসে এই শোগুলো দেখতে ভুলবেন। অটোতে করে মেরিনা বিচের সামনে এসে নামলাম। আমরা নেমেছিলাম যেখানে মেরিনা বিচের উড ব্রিজ অর্থাৎ কাঠের ব্রিজ দেওয়া আছে রাস্তার উপর থেকে সোজা বিচ পর্যন্ত যাওয়ার জন্য। তার ঠিক উল্টো দিকেই ছিল বিবেকানন্দ মিউজিয়াম। চেন্নাইয়ের মেরিনা বিচের পাশে অবস্থিত এই স্মৃতি ভবন, এখানে কিছুদিন অবস্থান করেছিলেন স্বামী বিবেকানন্দ। গোলাপি রঙের গম্বুজওয়ালা এই বাড়ি এখন মিউজিয়াম। ভেতরে রয়েছে তার জীবনের নানা স্মৃতি ও ছবি। প্রতিটি কক্ষ যেন বাণীর প্রতিধ্বনি। এখানে ঢুকলেই মনে হয় শক্তি আর প্রেরণার ঢেউ বইছে। ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লেতে দেখা যায় তার চিন্তা ও ভ্রমণ পথ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের প্রিয় শিক্ষা ভবন কেন্দ্র এটি। রাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড, সেই আহ্বান যেন এখানেও বাজে। বিবেকানন্দ মিউজিয়াম দেখার পর বাইরে এসে আমরা ঠিক উল্টো দিকেই প্রবেশ করলাম মেরিনা বিচে। ভারতের দীর্ঘতম শহরে সমুদ্র সৈকত চেন্নাইয়ের মেরিনা বিচ। প্রভাতের সূর্যোদয় এখানে চোখ ধাঁধিয়ে দেয়। অনেক দূর পর্যন্ত বিচ, কিন্তু এখানে একটা ভালো জিনিস দেখলাম, বালির উপরে কাঠ দিয়ে কিন্তু রাস্তা করে দেওয়া আছে, ফলে পায়ে বালি লাগার ব্যাপার নেই। কাঠের রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে একদম বিচ পর্যন্ত চলে যাওয়া যাবে। এখন ঘড়িতে 4:20, আর আমরা মেরিনা বিচে একদম চলে এলাম সামনে। দিগন্ত বিস্তারিত সমুদ্র, অনেকে স্নান করছে আর সমুদ্রের গর্জন, দূরে দেখা যাচ্ছে চেন্নাই শহরকে। আজকের মতো চেন্নাই ভ্রমণ এখানেই শেষ। এরপর আমরা ফিরলাম বাড়ির দিকে কলকাতায়, এবং আমাদের সাথে ঘটল এক ভয়াবহ অভিজ্ঞতা। জানতে হলে সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।